আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকাল আমরা সবাই প্রায় সোশ্যাল মিডিয়া ইউজ করি এবং আজ এমন এক সময় আমরা বাস করতেছি যেখানে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে গেছে। কিন্তু দুঃখজনকভাবে যে প্ল্যাটফর্মগুলো মানুষকে জ্ঞান, শিক্ষা, আলোর পথে নিয়ে যেতে পারত, সেগুলো আজ অশ্লীলতা, বেহায়াপনা, ফিতনার জায়গায় পরিণত হয়ে গেছে। আজ ইসলামিক কোনো কন্টেন্ট, ভিডিও বা পোস্ট আমাদের সম্মুখে আসলে আমরা অতি সত্বর স্ক্রল করে দেই, কিন্তু যখনই অশ্লীলতা, গান বাজনা, বেহায়াপনা এই সমস্ত ভিডিও আমাদের সম্মুখে আসে, তখন আমরা খুব মনোযোগ সহকারে দেখি। আর সেই কন্টেন্টগুলো লাখ লাখ ভিউজ হয় এবং হাজার হাজার লাইক পায়। প্রিয় ভাই বোনেরা, একবার ভেবে দেখুন তো, আমাদের চোখ কি সেই বস্তুর প্রতি অভ্যস্ত হয়ে গেছে যা আল্লাহ তাআলা অপছন্দ করে? আমাদের কান কি শুধু গান বাজনা, অশ্লীলতা এই সমস্তর প্রতি অভ্যস্ত হয়ে গেছে? কোরআনে কারীমের তিলাওয়াত, হাদিস, দিনের কোনো কথা, আলোচনা শুনে আর ভালো লাগে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যখন তাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হবে, তখন তাদের চামড়া শিউরে উঠবে, তারপর তাদের হৃদয় নরম হয়ে যাবে আল্লাহ তাআলার স্মরণে। কিন্তু আজ আমাদের হৃদয় কাঁপে সিনেমার দৃশ্য দেখে, আমাদের গায়ের লোম শিউরে ওঠে গানের তালে তালে, কিন্তু তিলাওয়াত শুনে, দিনের কথা শুনে যেন আমাদের কিছুই হয় না। আসলে আমরা কি সেই নবীর উম্মত যিনি আমাদের জন্য রাত দিন একাকার করে কেঁদেছেন? আমরা কি সেই নবীজির শেখানো দিন এভাবেই অবহেলা করব? প্রিয় ভাই বোনেরা, আসুন আজ সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দেখব না বা শেয়ার করব না যে সমস্ত দেখলে বা শেয়ার করলে আমাদের দুনিয়া ও আখিরাত দুটোই নষ্ট হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কাউকে গুনাহের আহ্বান করে বা গুনাহের জন্য উৎসাহিত করে, আর সে ব্যক্তি সেই গুনাহ করলে, যে উৎসাহিত করলো বা গুনাহের জন্য আহ্বান করলো, সেও সমান সমান গুনাহের অধিকারী হবে। তাই আসুন নিজেরাও গুনাহ থেকে বাঁচি এবং অন্যদেরকেও বাঁচার সুযোগ করে দেই।